এই পাম্পটা তারা মূলত এই আমরা যাওয়ার পরে তারা নিজেরাই দৌড়াদৌড়ি করার মাধ্যমে একটা গ্লাস ভেঙে গেছে, জাস্ট এতটুকুই। আর আমরা না এখানে কোনো ভাঙচুর করছি না, এখানে আমরা কোনো হুমকি দিছি। আমরা জাস্ট শুধুমাত্র তাদেরকে ব্যাপারটা জানানোর জন্য আমরা গেছি, কিন্তু তারা এই ব্যাপারটাকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ জানাইছে। দূরে যাওয়ার কারণ গেলাম বলে এখন যাইতে পারতেছি না, আমার ব্যাগে লাগতেছে। ইমার্জেন্সি কাজ ছিল আমাদের, সেটা করতে পারতেছি না, তেলও কে বন্ধ করে দিচ্ছি। এই গাড়ি আছে রোসের গাড়ি, এখন আমরা এই যে গ্যাস নিতে আসছি, আমরা এখন গ্যাসও পাচ্ছি না, তেলও পাচ্ছি না। আমরা গ্যাসে চালাই গাড়ি, আমরা যদি তেলও পাতাম তাহলে আমরা তেলও চালাতে পারতাম। এখন আজকে আমাদের গাড়ি ভাড়াও দেবে না, ম্যাক্সে গাড়ি ভাড়া দেবে না, আমাদেরও রুজি মায়ের। আজকে পেট্রোল পাম্প করি, আমরা নিরাপত্তাহীন ভুগছি। এরা যে কোনো সময় আমাদের কর্মকর্তা কর্মচারীর উপরে হামলা চালাইতে পারে, এই বলে এরা ভয়ভীতিও দেখায় আসছে। তো কাজী আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় অনুরোধে যাতে এটার একটা সুন্দর সুষ্ঠু বিচারের ব্যবস্থার আশ্বাসের প্রেক্ষিতে এবং যাতে এটা সুন্দর একটা সমাধান হয়, এই প্রেক্ষিতে আমাদের সিএনজি স্টেশন এবং পেট্রোল পাম্পগুলি এখন থেকে খুলে দেওয়ার জন্য অনুরোধ করছে এবং এটা নিয়ে সুষ্ঠু একটা সুন্দর একটা সমাধান করবে এই আশ্বাসের প্রেক্ষিতে। যারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে, সেটা হবে। কিন্তু পাশাপাশি আমরা আলোচনার ক্ষেত্রটাও ওপেন রাখতেছি এবং আপনাদেরকে আজকে একটা পক্ষকে রাখছি, বাকি আরো 2-3টা পক্ষ আছে, তিতাস গ্যাস থাকবে, আপনার সিএনজি মালিক যারা আছে সিএনজি এবং রেন্টেকার, এই 4টা গ্রুপ নিয়ে আমরা আবার বসবো। কিন্তু তার আগে আমাদের তো জনদুর্ভোগ কমাইতে হবে। এখন জনদুর্ভোগ কমাইতে হলে পেট্রোল পাম্প যদি আপনার বন্ধ করে রাখতে হবে।